আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার পারফেক্ট রেসিপি। এই পারফেক্ট রেসিপিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এটা আমি কিভাবে বানালাম সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আর এই পিঠাটা একটু ভিতর থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা মজাদার। দেখলেই বোঝা যায় এটা খেতে কতটা মজা লাগবে আর কত সুন্দর করে বানিয়েছি দেখুন। অনেক সফট করে বানিয়েছি একদম। ভিতরটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখন আমরা এখানে একটা পাত্রের মধ্যে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করে নিব। ঘন করে আমি হাফ লিটার মতো করে নিয়েছি। তবে এই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হয়। তাহলে কিন্তু পিঠাটা অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। এই পিঠা বানানোর জন্য এই দুধটাকে যখন আমরা ঘন করে নিয়েছি, এখন একটু ঠান্ডা হয়েছে মতো, তারপরে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দুধটাকে। আর দেখতেই পাচ্ছেন কত বেশি ঘন করে নিয়েছি দুধটাকে। তো এই পিঠাটা এই জন্যই বেশি মজা লাগে। দুধ এত ঘন করে দিয়ে তারপরে বানালে, তারপরে আবার খেজুরের গুড়, নারিকেল দিব এর সাথে। সবকিছু দিয়ে বানিয়ে মানে এত মজা লাগে এই পিঠাটা। এই পিঠাটা যারা নাকি একবার বানিয়ে না খাবেন তারা বুঝতেই পারবে না কত বেশি মজাদার এই বিবিখানা পিঠাটা। তো এই যে দেখুন, এখানে আমি দারচিনি, এলাচ নিয়েছি আর দুইটা লং নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে নিব আর কি। তো এই যে চোকলাটা দেখতে পাচ্ছেন এলাচের, এটাকে আমি ছাড়িয়ে নিলাম। এই জন্য এগুলো বাটতে গেলে মানে মিহি হতে চায় না, সেজন্য এটাকে ছাড়িয়ে শুধুমাত্র এই যে এলাচের দানাটা নিয়ে নিলাম। আর এখানে এই যে আমি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। এই গুড়গুলো আমার ননদ আমাকে দিয়েছে। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন গুড়ের সিজন ছিল না, গরমের দিন ছিল। তো যাই হোক, আমার ননদরা কিন্তু অনেক ভালো। আমি যখনই দেশে যাই ওরা ওদের জন্য গুড় রেখে দেয়, সেই গুড় আমাকে সবসময় দিয়ে দেয়। এতটাই ভালো আমার ননদরা। তো যাই হোক, আমি কোনো কিছু বললে আমাকে সেটা ওরা সাথে সাথে দিয়ে দেয়। মানে ওদের কাছে চাইতে হয় না, ওরা সবসময় আমাকে দেওয়ার জন্য এক পায়ে কাড়া থাকে আর কি। যেরকমটা আর কি আমার ননদরা করে, ওরা অনেক ভালো। ওরা আমাকে অনেক কিছু দেয়, আমার মেয়েদেরকেও দেয়। তো এই যে দেখুন, আমি এখন কিন্তু এই যে দারচিনি, এলাচগুলো বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো আর এই যে গুড়টা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। তো যতটুকু মিষ্টি লাগবে সেই পরিমাণ আমি দিয়ে জাস্ট হাত দিয়ে গুলিয়ে নিয়েছি। যেহেতু চামচ দিয়ে গোলানো সম্ভব না, হাত দিয়ে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি এখন। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সরটা দুধের। তো এগুলো কোনো ব্যাপার না, সর সাথে থাকলে আরো বেশি মজা লাগে। তো এখন কিন্তু আমাদের এই যে গোলানোটা হয়ে গিয়েছে। আমি একটু পানি দিয়েছি সাথে সামান্য কুসুম গরম দিয়ে মানে গুলিয়ে নিয়েছি একটুখানি। আর এই গুড়ের সাথেও অনেক পানি বের হয়েছিল, সামান্য একটুখানি পানি দিয়েছিলাম শুধু। মানে এই চায়ের চামচের বা টেবিল চামচের 2 চামচ হবে বা 3 চামচ এরকম। তো এখন আমি এখানে অল্প অল্প করে গুঁড়িটাকে দিয়ে মিশিয়ে নেব। কতটুকু গুঁড়ি লাগবে সেটা আর কি আস্তে আস্তে দিয়ে বোঝা যাবে আর কি কতটুকু লাগবে। প্রথমে আমি 2 কাপ দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি আরো 1 কাপ দিয়ে দিব। এখানে আমার মনে হচ্ছে যে আরো 1 কাপের মতো লাগবে। তো সেজন্য আমি আরো 1 কাপ দিয়ে নিলাম। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো এটাকে মেশানো হয়ে গেছে। এখন আমি লবণটা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিস খেতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ফ্রেশ নারকেল। তো নারকেল কোড়ানোটা আমি দিয়ে দিলাম এইটুকু পরিমাণে। আপনারা দেখেই বুঝে নিবেন। নারকেলটা একটু বেশি দিলে বেশি মজা লাগে আর কি পিঠাটা। তো এটা যখন আমার গোলানো হয়ে গেছে, গোলানোর পরে এরকম হয়েছে দেখুন। এরকম মানে অনেক বেশি ভারী হতে পারবে না, অনেক বেশি পাতলাও হতে পারবে না। এই যে এরকম পাতলা হবে। আর যে আমরা যে সন্দেশ পিঠা বানাই তার থেকে পাতলা কিন্তু হতে হবে। ঠিক এই যে এরকমটা আপনাদেরকে অনেকবার দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন কিরকম হবে এটার মানে ঘনত্বটা কতটুকু রাখতে হবে আর কি। তো এরকম হলেই হয়ে যাবে পারফেক্ট। তো এখন আমরা একটা সসপ্যান নিয়েছি পিঠা বানানোর জন্য আর একটু ঘি দিয়ে দিলাম। সসপ্যানটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি গরম করার জন্য। ঘিটাকেও গরম করে নিতে হয় পিঠাটা যখন আমরা দিব। তো গরম করা আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আমি এই যে এই গুলিয়ে রাখা যে ব্যাটারটা আস্তে আস্তে সবটুকু এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি একটা স্টিম করার যে পাত্রগুলো থাকে সেই পাত্রর মধ্যে দিয়ে দিলাম। এতে করে খুব সহজে হয়ে যাবে আমাদের এই বিবিখানা পিঠাটা আর কি। এটা হতে মাত্র 30 থেকে 35 মিনিট সময় লেগেছে আমার। এর মধ্যেই পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমার পিঠাটা হয়ে গিয়েছে আমি জানি। এর আগে আমি অনেকবার বানিয়েছিলাম এই পিঠা। তো আমি একটু তারপরেও চেক করে নিচ্ছি। দেখুন এই যে কতটা ক্লিন এসেছে ভিতর
ওটা কোনোই কাঁচা নেই, একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তারপরে এখন আমি একটু উপরটা কালার আনার জন্য আমি এই যে ওভেনে দিয়ে দিলাম। দেখুন এই যে ওভেনে দিয়ে 5 মিনিট ওভেনে রাখবো, তাহলেই কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আমাদের বিবিখানা পিঠাটা। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা হলে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঢেলে নিব। আর গরম অবস্থায় ঢালতে গেলে হাত পুড়ে যেতে পারে, সেজন্য একটু অপেক্ষা করেছি। এখন এই যে দেখুন আমাদের পিঠাটা কতটা সুন্দর হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু খুবই সফট ছিল আর খেতেও ভীষণ মজাদার ছিল। অসম্ভব মজাদার একটা পিঠার রেসিপি আপনাদেরকে দেখালাম আর একদম পারফেক্ট মেজারমেন্ট গুলো দেখিয়ে দিলাম আরকি। এরকম করে বানালেই আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে। তো যাই হোক পিঠাটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরটা আসলে কেমন হয়েছে। তো ভিতরটা এই যে দেখুন, আর এই যে পিঠাটা এখন কিন্তু সাদা সাদা লাগছে, কারণ আমি এখন সাদা যে লাইটটা সেটা জ্বালিয়েছি, সেই জন্য পিঠাটা সাদা সাদা মনে হচ্ছে। কিন্তু আমাদের পিঠাটা কিন্তু সাদা না, আর একটু কালার এখানে বেশি সাদা মনে হচ্ছে। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, আমি আর কি আসলে আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা আসলে কতটা সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু কোনোই কাঁচা হয়নি, অনেক সুন্দরভাবে হয়ে যায় এরকম ভাপে দিয়ে পিঠা। তো আগের দিনে আমাদের মা চাচিরা সবাই কিন্তু মানে চুলা থেকে ছাই তুলে মানে গরম আগুন তুলে নিয়ে এনে তারপরে পোড়া দিত, তারপরে অনেক সময় পিঠা পুড়ে যেত, অনেক সমস্যা হতো। তো আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একটুও পোড়েনি আর ভিতরে কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়েছে। তো এরকম করেই কিন্তু পিঠা বানালে আর পোড়ার কোনো চান্স নেই, মাঝে মাঝে কাঁচা থাকে সেটাও থাকবে না, অনেক সুন্দরভাবে কিন্তু আমার পিঠাটা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে আসলে সত্যি অনেক ভালো লেগেছে। কিন্তু অনেক মজাদার হয়েছে। এর পিঠার স্বাদটা মানে এখনো মুখে লেগেই আছে, এতটা মজাদার হয়েছে। তো যাই হোক আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তো আমার সাথে থাকবেন। সবাই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।